বিবাহিত আপুদেরকে বলবো, সন্তান হওয়ার পর কেউ কখনোই স্বামীকে ডিভোর্স দিও না। হয়তোবা তুমি ডিভোর্স দেওয়ার পরে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে করে সুখে সংসার করবে, কিন্তু তোমার রেখে যাওয়া সন্তানের কি হবে? তার দায়িত্ব কে নিবে? তার ভালো লাগা মন্দ লাগাগুলো কে দেখবে? একটুখানি ভেবে দেখবেন। বাবা মা, ভাই বোন, বউ বাচ্চা, এমনকি শ্বশুরবাড়ির লোকজনও তোমাকে সম্মান করবে না যদি না তোমার কাছে টাকা থাকে। তুমি কি ভাবছো ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসা অর্জন করবে? তুমি সেই সব যুগ পেরিয়ে গেছো বোন, তুমি মায়ায় পড়েছো। ছেলেদেরকে বলছি, ভুল করে হলেও কোনো বিবাহিত মেয়েকে ভালোবেসে নিজের জীবনটাকে শেষ করে দিও না। কারণ তুমি না পারবে তাকে ভুলে যেতে, না পারবে তাকে বিয়ে করতে। তুমি নিজেই তিলে তিলে শেষ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রেখো, পুরুষের মনে অন্য নারীর জন্য আর নারীর আলমারিতে নতুন শাড়ি রাখার জন্য জায়গার অভাব হয় না। কি কথাটা শুনতে তিতা লাগলো? এটাই বাস্তব। একজন পুরুষ কখনো নারীর মধ্যে শুধুমাত্র সৌন্দর্য খোঁজে না। একজন পুরুষ নারীর মধ্যে খোঁজে বিশ্বস্ততা, যত্নবান, দায়িত্বশীল এবং চরিত্রবান নারীকেই তার জীবন সঙ্গী হিসেবে চায়। ওহে আমার শখের পুরুষ, ভাগ্য আপনার হাতে না থাকলেও সিদ্ধান্ত আপনার হাতেই ছিল। আপনি চাইলেই সবকিছু সম্ভব হতো। বোন রে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কখনোই বাপের বাড়ি চলে যাবেন না। আর বাপের বাড়ি গিয়ে কখনো সেই ঝগড়ার কথা বা স্বামীকে ছোট করে কোনো কথা বলবেন না। কারণ আপনাদের মধ্যে 2 দিন পরে সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার বাপের বাড়ির লোকজন আপনার স্বামীকে ছোট করে কটূক্তি করে কথা বলতে, অসম্মান করতে ছাড়বে না।